فتصلي من بيتي فاتخذه مصلى قال فقال له رسول الله صلى الله عليه وسلم سأفعل إن شاء الله قال عتبا فقال رسول الله صلى الله عليه وسلم وأبو بكر حينئذ ارتفع النهار فاستأذن رسول الله صلى الله عليه وسلم فآذنت له فلم يجلس حتى دخل البيت ثم قال أين تحب أن أصلي من بيتك قال فأشرت له إلى ناحية من البيت فقام رسول الله صلى الله عليه وسلم فكبر فقمنا الديار وذروا فصفنا فصلى ركعتين ثم سلم قال وحبسناه على جزيرة صنعناها له قال فأبى في البيت رجل من أهل الدار ذات عدد فاجتمعوا فقال قاضي ويل منهم أين مالك بن حقيش إلى آخر الحديث وقال الله تعالى في شأن محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির মাসের আজকে প্রথম জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। যিলহিজ্জা মাসের প্রথম জুমা এবং ঈদুল আজহার পূর্বের জুমা। আজকের সংক্ষিপ্ত যে বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক যেন দান করেন। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সিরিয়াল অনুযায়ী ঈমান ভঙ্গের 10টি কারণে 1 নম্বরে ছিলাম যে আল্লাহর ইবাদতের মধ্যে শরীক স্থাপন করা। 2 নম্বরে হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা। 3 নম্বর হচ্ছে যে কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করা, অথবা এই মুশরিকদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা, অথবা তাদের মতবাদগুলো সঠিক মনে করা, তাহলে তার ঈমান ভঙ্গ হবে। 4 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ পরিপূর্ণ করে, অথবা ইসলামী হুকুমাত বা বিধান ছাড়া অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নাম্বার 5 হলো, যদি কোনো মুসলমান আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, অর্থাৎ সবগুলোই মানে কিন্তু